ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অন থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, নয়তো আপনার ফেসবুক আইডি কিন্তু কখনোই ফেরত নাও পেতে পারেন। কোড নাম্বার ছাড়া কিভাবে ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অন থাকলেও লগ ইন করা যায় আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব। এই কাজটি কিন্তু আপনার ফেসবুক আইডিতে আগে করে রাখতে হবে, তাহলেই কেবলমাত্র সিমে কোড নাম্বার না আসলেও আপনার ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন। অনেকের ফেসবুক আইডি থেকে টু ফ্যাক্টরের কোড নাম্বার আসছে না সিমে, আবার অনেকে সিম হারিয়ে ফেলছেন। তাই এই কাজটি শিখে রাখুন, আপনার ফেসবুক আইডি সেভ থাকবে। টেকন বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনি প্লে করেছেন, আর আমি আছি আপনার বন্ধু নাসিম। ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার চেষ্টা করুন। আপনার টু ফ্যাক্টরের কোড নাম্বার আপনার সিমে না আসলেও সমস্যা হবে না। এই কাজটি যদি করে রাখেন, প্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন এবং উপরের দিক থেকে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর নিচের দিকে যদি চলে আসেন, তাহলে এখানে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। আমি কিন্তু এই গোপন কাজটি করে রেখেছি, ফলে আমার সিমটি যদি হারিয়ে যায় অথবা কোড নাম্বার কোনো সময় না আসে, তবু আমি ফেসবুক আইডি লগ ইন করতে পারবো, টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকা অবস্থায়ও। এখন আপনি এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এরকম অপশন চলে আসবে, এখান থেকে আপনি পুনরায় পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটি সেটিংস দেখতে পাবেন, আপনি এই সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে ফেসবুকে ক্লিক করবেন। আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর কন্টিনিউয়ে ক্লিক করবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। রিকভারি কোডস একটি সেটিংস দেখতে পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন এবং টার্ন অন একটি সেটিংস আপনার সামনে শো হতে পারে, সেই সেটিংসে ক্লিক করে দিবেন। তাহলে এখানে কিছু রিকভারি কোড চলে আসবে। 8 সংখ্যার করে 5টি রিকভারি কোড আসবে। এই রিকভারি কোডগুলো আপনি খাতায় লিখে রাখবেন। কোনো সময় যদি আপনি যে নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অন করেছেন সেই নাম্বারে কোড নাম্বার না আসে অথবা সিমটি হারিয়ে ফেলেন, তখন এই কোড নাম্বারগুলো দিয়ে আপনি ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যখন কোড নাম্বার চাইবে, তখন 8 সংখ্যার একটি কোড নাম্বার ব্যবহার করবেন। 5 বার কিন্তু ব্যবহার করতে পারবেন এই 5টি কোড নাম্বার। প্রত্যেকটিতে 8টি করে কোড নাম্বার আছে। আমি তাই বলেছি যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আশা করি আপনার ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অন থাকলে এই কোড নাম্বারগুলো এখনই কালেক্ট করে রাখবেন ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে আর সমস্যায় পড়তে হবে না। আর অলরেডি আপনি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখার পর ফেসবুক আইডি লগ ইনে না করতে পারেন, সিমটিও হারিয়ে ফেলেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি নতুন একটি টেকনিক দেখিয়ে দিব কিভাবে আপনি আইডি রিকভার করবেন। ধন্যবাদ।